ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত আজকের এই সুনাম মহতী ধর্মীয় জলসার সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত মুখ্য অতিথি সাহেব এবং এই স্টেজের ভিতরে বসে থাকা আলিম উলামা এবং আমার সম্মুখে বসে থাকা বাবার বয়সের, ভাইয়ের বয়সের, চাচার বয়সের মুরব্বিয়ান সমাজ এবং পর্দার আড়ালে বসে থাকা আমার মা এবং ভগ্নীগণ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, টাইম শর্ট, যেহেতু আমরা অনেক দূর থেকে মুখ্য অতিথিকে নিয়েছি, তাই না? আমাদেরকে সবাই চিনেন ইনশাল্লাহ। আপনাদের দেশের মানুষ আমরা, দু এক কথা করে আমরা বলবো, আপনারা শুনবেন, তাই তো? কিন্তু অনেক দূর থেকে আনা হয়েছে, আমরা তার জন্য দেশে এখানে এসেছি, তাদেরকে টাইম দিতে হবে। আমি বেশি লম্বা চড়া করবো না। আল্লাহ রাব্বুল আলামিন দিনের কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতাত তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন নারী এবং মুমিন পুরুষ, যাকারি ওয়া উনসা,
যারা মুমিন নারী এবং যারা মুমিন পুরুষ তাদের ভিতর থেকে যারা নেক আমল করে, কি আমল গো? নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নারী এবং পুরুষের ভিতর থেকে যারা নেক আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুন্দর জীবনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরকত জানেন আপনারা? অনেক বরকত। আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি জান্নাতের ভিতরে আমাদের জন্য একটি করে চারা গাছ লেগে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে গাছের দরকার আছে না নাই? জান্নাতের ভিতরে গাছের দরকার আছে, যেখানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। যেখানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেখানে অবশ্যই গাছের দরকার আছে, ছায়ার দরকার আছে। তো আমরা সুবহানাল্লাহ জোরে জোরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যারা মুমিন নারী এবং পুরুষ তাদের ভিতর থেকে যারা নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদের জন্য পবিত্র জীবনের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। নেক আমল কি? নামাজ নেক আমল। মুমিন কাদেরকে বলা হয়? যাদের ঈমান আছে। আমাদের তো ইনশাআল্লাহ সবার ঈমান আছে তো নাই গো? যদি ঈমান না থাকতো আমি এখানে আসতাম? আমরা না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এক বাক্যে বিশ্বাস করে নিয়েছি। তাহলে অবশ্যই আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের কিছু ঘাটতি আছে, আছে না? হ্যাঁ, কিন্তু এখানে বলেছে যারা পরিপূর্ণভাবে মুমিন তাদের ভিতর থেকে যারা নেক আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুন্দর জীবনের ব্যবস্থা করেছি, পবিত্র জীবন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, নেক আমলের ভিতরে কি? নামাজ পড়া একটা নেক আমল, কিন্তু আমাদের নামাজ আমরা পড়ি, বলেন না? একটু কথা বলেন, আমার ভাষাকে আপনারা বুঝতে পারেন। নামাজ আমরা পড়ি ঠিক, শুধু শুক্রবার, তাই তো? এখানে আমরা যারা আছি একটু আমরা যদি বুকে হাত রাখি যে আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? কেউ কেউ আছে আমরা শুধু শুক্রবার, আবার কেউ কেউ আছে এর ভিতরে শুধু 2 ঈদে ফজরের নামাজ, আর রমজানের ঈদ, আর কুরবানির ঈদের নামাজ। মিথ্যা কথা বললাম কি আমি? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আরো যারা নামাজ পড়ি সপ্তাহে 1 দিন বা 2 দিন, আমাদের নামাজের ধরন কিরকম? নামাজ পড়তে যাই, যখন নামাজ শুরু হয় এবার আমরা উপর দিকে লক্ষ্য করি এই মসজিদের টাইলস কত টাকা দামের, তাই না গো? হ্যাঁ, হঠাৎ করে একদিন নামাজ পড়তে গিয়েছি, সেখানে দিয়ে আমরা কি আরম্ভ করি? দোকানের হিসাব আরম্ভ করে দেই। সেখানে গিয়ে আমার সংসারের হিসাব শুরু করি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এটা কি নেক আমলের ভিতর পড়বে? বলেন আপনারা? এরকম নামাজ কি নেক আমলের ভিতর পড়বে কি? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, নামাজ পড়তে হবে যেরকম ভাবে সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজ পড়েছেন। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নামাজ ছিল এরকম, তিনি এক রাত শুধুমাত্র কিয়াম করে কাটিয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রথম রাকাতে শুধু তিনি কিয়াম করেছেন, প্রথম রাতের ভিতরে শুধু কিয়াম। এক রাত চলে গিয়েছে, অবশেষে নামাজ শেষ করেছেন। যখন দ্বিতীয় দিন এসেছে, দ্বিতীয় দিন শুধু রুকুর ভিতরে। কিসের ভিতরে? রুকুর ভিতরে। তৃতীয় দিন সিজদার ভিতরে। এমনকি একদিন এরকম হলো, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘরের এক কোণার ভিতরে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। সেই সময় ঘরের ভিতরে বাচ্চা ছিল, কি ছিল? বাচ্চা ছিল। কোথায় থেকে জানি একটা সাপ ঢুকেছে ঘরের ভিতরে। সাপ ঢোকার পর মানুষগুলো হাল্লা চিল্লা করে সে ঘরের ভিতরে যখন সাপ ঢুকেছে, এদিকে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে আছেন, আর একদিকে ঘরের ভিতরে সাপ ঢুকেছে, সেখানে বাচ্চাও আছে। ঘরের আরো যেগুলো মানুষ ছিল তারা সেই ঘরের ভিতরে ঢুকেছে। ঘরের ভিতরে ঢোকার পর সাপটাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, এমনকি সাপটাকে মেরে ফেলেছে। সাপটাকে মারা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সালাম ফিরালেন। নামাজ শেষ করার পর সালাম ফিরিয়ে যখন নামাজ শেষ করলেন, এত বড় ঘটনা হয়েছে বাড়ির ভিতরে, যে ঘরের ভিতরে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত ছিল, সে ঘরের ভিতরে এত বড় একটা ঘটনা হয়েছে। অন্য মানুষগুলো বলে, হে আল্লাহর নবীর সাহাবা, আপনি কি বুঝতে পারেন নাকি এই ঘরের ভিতরে যে সাপ ঢুকেছিল? বলে, না না না, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমার এই ধরনের কোনো খেয়াল থাকে না। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে যে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর কোনো ইবাদত করত, নামাজ অথবা আল্লাহর কোনো যে কোনো ধরনের ইবাদত করত, মনে হতো যে সে দুনিয়ার কোনো কিচ্ছু জানে না। দুনিয়া মনে হয় যে দুনিয়ার ভিতরে কোনো কিছু দেখেই না। তাহলে তাদের নামাজ কিরকম ছিল? এইদিকে নামাজে দাঁড়ানো, এইদিকে ঘরের ভিতরে সাপ ঢুকেছে, সেই ঘরের ভিতরে নিজের বাচ্চা, সেদিকে কোনো খেয়াল নাই। কার দিকে খেয়াল? এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে খেয়াল। এটাই হলো হকিকত নামাজ। আর আমরা নামাজ পড়ি, ঠুক ঠুক করে দিলে একটা সেজদা দিলাম, আর মসজিদের ভিতর থেকে আমরা চলে আসি না গো। এরকম নামাজ পড়ে যদি আমরা কপালে যদি কালো দাগও বানাই, আমাদের জীবনটা যদি অতিবাহিত হয়ে যায়, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এরকম ভাবে যেরকম তোমরা নামাজ পড়তে দেখেছো আমার মতো নামাজ পড়ো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যেরকম ভাবে নামাজ পড়েছেন, আমাদের সেরকম ভাবে নামাজ পড়তে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, নামাজ এমন একটি বস্তু, নামাজ এমন একটি বস্তু আমাদের দুনিয়ার ভিতরে শুধু লাগে না গো? আমাদের দুনিয়ায় শুধু লাগে রিজিকের অভাব, বাড়ি ঘরের অভাব, গাড়ির অভাব, ঘর নাই, থাকার জায়গা নাই, লাগে। কিন্তু এই নামাজের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের রিজিক বৃদ্ধি করে দেয়, এটা আমরা জানি না? অনেকবার শুনেছি আমরা, যেখানে যাই সেখানে শুনি যে নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি করে? রিজিকের ব্যবস্থা করে দেয়, যে ভালো নামাজ পড়ে। তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ, নামাজের দ্বারাই যে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন, এই বিষয়ে আমি একটা ঘটনা বলে ইনশাআল্লাহ আজকে শেষ করব, যেহেতু টাইম কম। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, যদি আমরা মনে করি আমাদের নামাজের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত ব্যবস্থা করে দেয়, তাহলে নামাজটা পড়তে হবে ভালো করে। আল্লাহর এক নবীর সাহাবা সফর থেকে এসেছেন, আসার পর স্ত্রীকে ডাকতে বলতেছে, ওই স্ত্রী গো, ঘরের ভিতরে কিছু খাবার আছে নাকি? স্ত্রী ডাকতে বলে, ও প্রাণের স্বামী, ঘরের ভিতরে কিছু খাবার নাই। বলে, তুমি আরেকবার গিয়ে দেখো ঘরের ভিতরে কিছু খাবার আছে নাকি, কারণ আমার পেটের ভিতরে অনেক খিদা, আমি তো সহ্য করতে পারতেছি না। স্ত্রী ঘরের ভিতরে গিয়েছে, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কিচ্ছু নাই। ফিরে এসে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, ঘরের ভিতরে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু আমার ঘরের ভিতরে এক মুঠ আটা পর্যন্ত নাই। বলে, ও আমার স্ত্রী, তাহলে এক কাজ করো, বলে এক বন্যা পানি নিয়ে আসো। এক বন্যা পানি আনা হলো। আল্লাহর নবীর সাহাবা
পানি দিয়ে নিজে ওযু করলেন। এবার নিজের স্ত্রীকে বলতেছে, ওই স্ত্রীকে আর এক বদনা পানি নিয়ে আসো। আর এক বদনা পানি নিয়ে আসছে। বলে কি করবো? বলে তুমি নিজে ওযু করো। কি করো? তুমি নিজে ওযু করো। প্রিয় হাজিরিন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। দুজনে নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলেছে। এবার স্ত্রীকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, এবার যাও ঘরের ভিতরে যাও। আরে ঘরের ভিতরে যাও, দেখো আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যবস্থা করছে কিনা। স্ত্রী ঘরের ভিতরে চলে গেছে, একদিক থেকে খোঁজা শুরু করছে। না না, ঘরের ভিতরে কিছু নাই। স্ত্রী এসে বলতেছে, ও প্রাণের স্বামী, আমি তো ঘরের ভিতরে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সেখানে তো খাবার কিছুই নাই। বলে তাহলে এক কাজ করো, আর একবার নামাজ পড়ো। কি করো? আর একবার নামাজ পড়ো। দুজনে আর একবার নামাজ পড়ে নেই, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আর একবার নামাজ পড়েছে। নামাজ পড়ার পর স্ত্রীকে বলতেছে, স্ত্রী আবার ঘরের ভিতরে যাও, তাই যাও। এবার ঘরের ভিতরে গিয়ে দেখো সেখানে কোন ব্যবস্থা হয়েছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিয়েছে কিনা। স্ত্রী ঘরের ভিতরে গিয়ে এক দিক থেকে আর এক দিক পর্যন্ত, ও প্রিয় হাজিরিন ভালো করে শুনেন, খুঁজে দেখেছে। খুঁজে দেখার পরে দেখে কিছু নাই। স্বামী এসে বলতেছে, ও স্বামী, অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু ঘরের ভিতরে তো আমি কিছু পাই না। স্বামী বলতেছে, তাহলে এক কাজ করবো, আর একটা আমরা ওযু করে নেই, ওযু করে আর একটা আমরা নামাজ পড়বো, আরো দুই রাকাত পড়বো। প্রিয় হাজিরিন, মনোযোগ দিয়ে শুনুন। ভালো করে ওযু করে নিলেন, আবার দুই রাকাত নামাজ পড়ে স্ত্রীকে বলতেছে, ও আমার মহব্বতের স্ত্রী, এবার ঘরের ভিতরে যাও। ঘরের ভিতরে গিয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো ব্যবস্থা করছে কিনা। স্ত্রী ঘরের ভিতরে গিয়েছে, যাওয়ার পরে এবার দেখতেছে, আপনারা চাকরি চিনেন, আগের দিনে যেগুলো দিয়ে গম ভাঙানো হতো, বর্তমানেও অনেক বাড়িতে আছে, ডাল ভাঙানোর জন্য ব্যবহার করা হয়। এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু কিছু ডাল দেওয়া হয়, আর ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলো কি করা হয়? ভাঙানো হয়। দেখতেছে সে চাকরি একলাই ঘুরতেছে, সুবহানাল্লাহ বলেন। একা একা ঘুরতেছে, আর তার মাঝখান দিয়ে গরম গরম আটা বার হয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গরম গরম আটা বেরোচ্ছে। স্ত্রী তো হতভম্ব, হায় হায়, এরকম আটা। সে ঘরের ভিতরে যত পাতিল ছিল, রাখার মতো যত সামান ছিল, আটাগুলো সবকিছু ভর্তি করেছে। এবার ঘরের ভিতরে তার কিছু নাই, তার মানে আটা যে রাখবো সেরকম কোন ব্যবস্থা নাই। যত হান্ডি পাতিল যা ছিল সবকিছু ভর্তি হয়ে গেছে। এবার বলে, তাহলে এক কাজ করি, এটা একটু স্টপ করে দেই। কি করি? স্টপ করি, আমি অন্য কিছু সামান কিছু এনে আবার এটা কি হবে, চালু হবে, তারপর আটা বলবো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, চাকরি করতেছে, আটা পড়তেছে, কিন্তু রাখার মতো কোনো বস্তু নাই। সে সময় আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী সে চাকরিটা ধরেছে, সঙ্গে সঙ্গে চাকরি ঘোরা বন্ধ হয়ে গেছে। এই খবর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই সাহাবা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম এরকম ব্যাপার, আমার বাড়িতে এরকম হয়েছে, সংক্ষিপ্ত করতেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় হায়, তুমি কি করেছো? যদি ওই চাকরি তুমি হাত না লাগাইতা, কিয়ামত পর্যন্ত চাকরির ভিতর থেকে গরম গরম আটা বার হতো, সুবহানাল্লাহ। যদি তুমি সেই চাকরিটা না ধরতা, সেখানে যদি হাত না লাগাইতা, কিয়ামত পর্যন্ত সেখান থেকে গরম গরম আটা বের হতো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের নামাজটা সেরকম নামাজ হতে হবে, তবেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের এমন ব্যবস্থা করবে। সাহাবাদের জীবনে যখন কোনো সমস্যায় পড়েছে, তারা যখন কোনো সমস্যায় পড়েছে 2 রাকাত করে নামাজ পড়েছে আর আল্লাহর কাছে পড়েছেন। আল্লাহর আরেক সাহাবা সফরে যাইতেছে, সেই সময়
রাস্তার ভিতরে তার উটটা হঠাৎ করে পড়ে গিয়ে মরে গিয়েছে। এবার সামান পাতি কি করে নিয়ে যাবে? সাথী সঙ্গীরা বলল যে আপনার সামানগুলো আমাদের কাছে দেন, আমরা নিয়ে যাই। বলে না, তোমরা যাও। তাদের বিশ্বাস ছিল, তাদের কি ছিল? নামাজের প্রতি বিশ্বাস ছিল, একান্ত ছিল যে আমি কিরকম ভাবে নামাজ পড়ি। সবাই চলে গিয়েছে। এবার আল্লাহর নবীর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতেছি, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো সব কিছু জানেন। সফরে যাওয়ার সময় আমার গাধাটি এখানে পড়ে গিয়েছে। আরে আমি এবারে কি করে সফরে যেতে পারি? তাদের বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি একান্ত বিশ্বাস ছিল। এবার সেখানে গিয়ে তার হাতে একটা লাঠি আছিল। লাঠি দিয়ে যখন মরা জানোয়ারটাকে কি করেছে? টাচ করেছে। আস্তে 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 মরা গাধা কি করছে? জিন্দা হয়ে গেছে। কে করে দিয়েছে? আল্লাহ করে দিয়েছে। কারণ দুই রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা চেয়েছে অনেক বস্তু আনছে। আমরা পারি না কেন? আমরা কেন পারি না? তাহলে মনে করতে হবে যে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর ওই পর্যন্ত যায় না, তার আগে জমিনের দিকে ফিরে আসে। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, আমাদের ভালো করে নামাজ শিখতে হবে, নামাজ পড়তে হবে। নামাজের হিসাব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অবশ্যই দিবে। সর্বপ্রথম নামাজের কথাই জিজ্ঞাসা করবে। তো ভাই, আমরা চেষ্টা করব, শেখার জন্য চেষ্টা করব। শেখার কোনো বয়স নাই, কোনো সময় নাই, সব সময় শেখা যায়। নামাজটা যাতে আমাদের ভালো করে হয়, এই কষ্ট তো আমাদের হয় না গো। এই ওযু আমরা করি, মসজিদের ভিতরে আমরা যাই, যদি আমরা ভালো করে ওযুটা করি এবং ভালো করে যদি আমরা নামাজটা আদায় করি, সে নামাজের দ্বারাই আমরাও কি করতে পারবো? আল্লাহর কাছে থেকে কিছু নিয়ে আসতে পারবো। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, টাইম শর্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ হুকুম নামাজ 5 ওয়াক্ত পাবন্দির সাথে পড়ার জন্য তৌফিক দান করুন, আমিন। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, আপনাদের সন্তান অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। আপনাদের সন্তলি মাদ্রাসা, মাহাতলি মেরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় আপনাদেরই দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু খেদমত করার জন্য তৌফিক দিয়েছেন। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়ার ভিতরে যতদিন থাকি, আল্লাহ যতদিন রাখে, যাতে দ্বীনের খেদমত করতে পারি। আর আপনাদের সামনে চলাফেরা করি, অনেক সময় দেখা হয় অনেক ভুল বদবি হয়ে যায়। কোনো কিছু আপনারা মনে রাখবেন না। নিজের ছেলে সন্তান, আমি যা কিছু বললাম, যদি কোনো খারাপ লাগে, নিজের ছেলে সন্তান হিসেবে মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করে? দ্বীনের জন্য কবুল করে নেয়। দোয়া করবেন না গো? কেরা কেরা দোয়া করবেন? হাত তুলেন তো দেখি। করবেন না? আরে সবাই করবেন। এই হাতটা এরকম বস্তু, কখনো কখনো উঠে যায়, ভুল কাজে উঠে যায়, তাই না গো? এই হাত এরকম একটা বস্তু, কখনো কখনো ভুল কাজে উঠে যায়। তো আমার অন্তর থেকে অবশ্যই বলে আপনারা দোয়া করবেন। হাত তোলা না তোলার কোনো প্রশ্নই আসে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যা কিছু বলেছি ইয়ার ভিতরে যদি কোনো কিছু আমল করার জন্য থাকে, আমাকে এবং আপনাদের সবাইকে সুষ্ঠুভাবে আল্লাহর নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুক। এই বললে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।